আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কি অবস্থা সবার? আজকে আপনাদের পরীক্ষা শেষ। ওকে, তো এখন সব জাতীয় প্রশ্ন যে কিসের প্রিপারেশন নেব, খুবই মনোযোগ দিয়ে সেশনটা দেখবেন। 5 মিনিট সময় নষ্ট হবে, বাট এই 5 মিনিট হোপফুলি আপনার ডিসিশন মেকিংয়ে খুব হেল্প করবে। কিসের প্রিপারেশন নেব ভাইয়া? ইঞ্জিনিয়ারিং, ভাইয়া ভার্সিটি, ভাইয়া মেডিকেল। আমার হাতে এখন 3টা অপশন আছে। বা ভাই সায়েন্সে থাকবো না, অন্য জায়গায় যাব। ওকে, ওটা পরে আসেন। তো আমরা একটু শুরু করে দিই। দেখেন, প্রথম কথা হচ্ছে আপনার এক্সাম খারাপ হয়েছে, ভালো হয়েছে। ইদানিং সবচেয়ে বেশি যে মেসেজটা আসতেছে, ভাই পরীক্ষা খারাপ হয়েছে, পরীক্ষা খারাপ হয়েছে। একদম ক্লিয়ারলি শুনেন, আমার কথা যদি আপনার শুনতে খারাপ লাগে, কিচ্ছু করার নাই, বাস্তবতা ভিন্ন। আমি বাস্তবতা নিরিখে কথাটা বলতেছি। যদি আপনার A+ আসার চান্স না থাকে, A+ আসার চান্স যদি না থাকে, আল্লাহ না করুক যদি মিস হওয়ার চান্স থাকে, ওকে, তার মানে A+ আপনি পাবেন না, আপনি শিওর, মানে মিস হচ্ছে। A+ মিস হচ্ছে কোনো কারণে, আল্লাহ ইচ্ছে আপনার কাছে আপনার জন্য ভালো কিছু রাখছে, সো পেরেশানি নিয়েন না। A+ মিস হওয়ার চান্স আছে। আমি আপনাকে হাত জোর করে রিকোয়েস্ট করব, ভার্সিটির জন্য প্রিপারেশন নেন। কোনো কথা নাই ভাইয়া, আমার টার্গেট মেডিকেল, আমার টার্গেট ভাইয়া ঢাকা মানে ইঞ্জিনিয়ারিং। আপনি প্লিজ আমার কথাটা শুনেন। যদি আপনার A+ মিস যাওয়ার সম্ভাবনা থাকে, তাহলে আপনি ভার্সিটি প্রিপারেশন নেবেন। ওকে ওকে, আচ্ছা। এখন আরেক দল আছে, আমি প্রত্যেকটা দলকে আলাদা আলাদা করে বলবো, একদম ক্লিয়ার কাট। অল্প সময় A+ মিস যাওয়ার চান্স আছে, ভাইয়া ভার্সিটি প্রিপারেশন নেন। বাকিটা আমি রেজাল্টের পরে দেখতেছি। দেখেন ভাইয়া, A+ আসবে, বাট PCM এর ভিতরে একটা খারাপ হয়েছে। ওকে, মানে ম্যাথ সেকেন্ড পেপারটা নাকি অনেক কঠিন হয়েছে। আজকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার কেমন হবে আল্লাহ ছাড়া কেউ জানে না। কেমিস্ট্রি ফার্স্ট পেপার ঢাকা বোর্ডে একটু কঠিন আসছে, অন্যান্য বোর্ডেও হয়তো একটু কঠিন আসছে। ফিজিক্সের ব্যাপারটা না বললাম। তো A+ আসবে, বাট PCM এ পার্সেন্টেজ নিয়ে ডাউট আছে, মানে আমি 85% প্লাস পাবো কিনা আমি জানি না। 85% সেফ, 85% সেফ। এবারের জন্য সেফ মার্ক কত? 85%। কেন? কারণ কোশ্চেন কঠিন হয়েছে, ওই সেন্সে 85% সেফ আমার মতামত। ওকে, এটা আমার আমার অভিজ্ঞতা থেকে আমি এটা বললাম আর কি, বাদ বাকি পরে দেখা যাবে। তো পার্সেন্টেজ নিয়ে ডাউট আছে, 85% প্লাস পাবো কিনা আমি শিওর না, বাট A+ পাবো। অ্যান্ড আমার ড্রিম আছে ইঞ্জিনিয়ারিং এর জন্য। কোনো কথাবার্তা ছাড়া ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন ভাইয়া। যদি আমি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে না পারি, ইঞ্জিনিয়ারিং নেবেন। আপনার ডাউট আছে, আপনি ইঞ্জিনিয়ারিং এ পরীক্ষা দিতে পারবেন কি পারবেন না শিওর না, আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেবেন, মাস্ট নেবেন, মাস্ট। কেন? আল্লাহ না করুক যদি আপনি পরীক্ষা দিতে বসতে নাও পারেন, বিশ্বাস করেন যে ট্রুলি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নাই, তার সাস্ট, তার ডিউ, জিএসটি অটো 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 হয়ে যাবে। বুঝে গেছে? এগুলো বাই প্রোডাক্ট, ইঞ্জিনিয়ারিং এর বাই প্রোডাক্ট এগুলা। আপনি যদি অ্যাকুরেট ভাবে ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন, সাথে রেগুলার বেসিসে এমসিকিউ সলভ করেন, প্রচুর এমসিকিউ সলভ করেন, তখন দেখবেন হচ্ছে সাস, ডিউ, জিএসটি গুলো বাই প্রোডাক্ট হিসেবে কাজ করবে। আপনি এখন পার্সেন্টেজ নিয়ে ডাউটে আছেন, কোনো সমস্যা নাই, আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন নেন, আপনি এইটাই কন্টিনিউ করেন, আপনার সাস, ডিউ, জিএসটি অটোমেটিক হয়ে যাবে। এটা বাই প্রোডাক্ট হিসেবে কাজ করবে, টেনশন নাই। বুঝে গেছে? আমার মনে হয় বুঝে গেছে। ওকে, এবার ভাইয়া জাতীয় প্রশ্ন, যে ভাই যদি আমি 4.8 প্লাস পাই, আমার জন্য মেডিকেলের প্রিপারেশন নেওয়া সেফ কিনা? বা আমি 5 পাবো, আমার মেডিকেল টার্গেট, সো আমি মেডিকেলেই থাকতেছি, কোনো সমস্যা নাই। বাট 4.8 প্লাস পাইলে আমি মেডিকেলে থাকবো কিনা? আমি বলবো, যদি আপনার মেডিকেল প্যাশন হয়ে থাকে, 4.8 প্লাস পান, তাহলে আপনি মেডিকেলে প্রিপারেশন নেন। যদি আপনার এসএসসিও ঠিক থাকে, এসএসসিতে 5 থাকে, এসএসসিতে কি থাকে? এসএসসিতে 5 আছে, এইচএসসিতে পরীক্ষা একটু খারাপ হয়েছে, 4.8 প্লাস পাবো হয়তো আমি, তাহলে আমি মেডিকেলের প্রিপারেশনে থাকতে বলবো। ভালো করে পড়তে হবে, যাই একদম অ্যাকুরেট সলিড প্রিপারেশন নিতে হবে মেডিকেলের জন্য। খুব ভালো করে পড়ালেখা করতে হবে, বুঝে গেছে? এখন ভাই আমি 4.5 পাবো, বা 4.6 পাবো, বা 4.7 পাবো, ওই যে আমাকে আপনার খারাপ লাগতে পারে, বাট বাস্তবতার নিরিখে আমি কথা বলতেছি। আমি অ্যাডমিশন তো আর আজকে থেকে পড়াচ্ছি না, আমি অনলাইনে অ্যাডমিশন আমি গত 4 বছর ধরে পড়াচ্ছি। প্রত্যেকটা ব্যাচের অবস্থা আমরা দেখি, মানুষ ভুলগুলা করে প্রথমে, দেন রেজাল্ট আসার পরে তার কনফিডেন্স নিচে নেমে যায়, সে মোরালি ডাউন হয়ে যায়, তখন
অন্যদিকে ভুল রাস্তায় চলে যায়, তখন আবার নতুন করে অন্য জিনিস শুরু করে, এটা ভুল। আপনি যদি এই অবস্থা থেকে থাকে, প্লিজ আমার কথাটা আপনি বুঝেন ভাই, ভার্সিটি প্রিপারেশন নেন। আমাকে আপনার খারাপ লাগলেও, আপনার মেডিকেল পেশেন্ট, প্লিজ আপনি ভার্সিটি প্রিপারেশন নেন। বিশ্বাস করেন, আপনি যদি ভালো করে প্রিপারেশন নেন, আপনি ঢাকার ভিতরে ভার্সিটি থাকতে পারবেন, আপনি ঢাকার ভিতরে ভার্সিটি থাকতে পারবেন। ভাই এগ্রি করছো, হয়ে যাবে ভার্সিটি প্রিপারেশন নিলেই। ভাইয়া সাস্ট হয়ে যাবে, জিএসটি হয়ে যাবে, না টেনশন নেই, বুঝা গেছে? এন্ড আপনি যদি আসলেই ভালো করে প্রিপারেশন নেন, ভার্সিটি প্রিপারেশন 3 মাসে নেওয়া সম্ভব। এরপরে চাইলেই আপনি যে অনুশীলনীগুলো রেগুলার বেসিসে রাতে একটা টাইমে 1 ঘন্টা রাখবেন শুধু অনুশীলনী সলভ করতে, তখন আপনি মেডিকেলে পরীক্ষা দিতে যান, যদি উইদাউট টেনশন আপনি মেডিকেলে পরীক্ষা দেন, হয়তো মেডিকেলও হয়ে যেতে পারে। বাট এইটাতে মেডিকেলের প্রিপারেশন রিস্ক। আমি আমার মতামত দিলাম, আপনি আমার গালাগালি করতেই পারেন, আপনি বলতে পারেন ভাই আমি চূড়ান্তভাবে প্রিপারেশন নিব, এটা করবো সেটা করবো, করতেই পারেন, আপনার ইচ্ছা। আমি আমার মতামত দিলাম যে ভাই আপনার অবস্থা যদি এটা হয়ে থাকে, ভার্সিটি প্রিপারেশন নেন। ক্লিয়ার? এখন ভাইয়া এ প্লাস আমার আসবে আমি শিওর না, এ প্লাস মিস যাওয়ার চান্স আছে। আমার প্যাশন ইঞ্জিনিয়ারিং, এখন আমি কি করবো? আমি কি ইঞ্জিনিয়ারিং এ থাকবো নাকি ভার্সিটির দিকে মুভ করব? খেয়াল করেন, এটা কিন্তু এ প্লাস মিস না, এ প্লাস আসবে পার্সেন্টেজের সমস্যা। আর এখানে এ প্লাস মিস, আমি কি ইঞ্জিনিয়ারিং নিব নাকি ভার্সিটি নিব? আমাকে আপনার খারাপ লাগতে পারে, প্লিজ 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 ভার্সিটি প্রিপারেশন নেন, প্লিজ ভার্সিটি প্রিপারেশন নেন। আপনার এ প্লাস মিস যাওয়ার একটা বড় সড়ো চান্স আছে, ইঞ্জিনিয়ারিং পরে আপনি ভার্সিটি প্রিপারেশন নেন, ভালো করে নেন। আপনার ওই যে বললাম না, আপনার ইঞ্জিনিয়ারিং প্যাশন আছে, কোনো সমস্যা নাই, দেখবেন সাস্ট হয়ে যাবে। ভালো করে যদি আপনি ভার্সিটি প্রিপারেশন নেন, সাস্ট হয়ে যাবে, ঢাকা ভার্সিটি হয়ে যাবে, তখন দেখবেন আপনার আর আফসোস থাকবে না। বুঝা গেছে? এটা হচ্ছে আমার মতামত, আমি একদম ক্লিয়ারলি বলে দিলাম। আর আমি মানে আপনি আমাকে ভুল বুঝতে পারেন, বাট আমি আমার অভিজ্ঞতা থেকে স্টুডেন্টদের অবস্থা দেখতেছি। প্রথমে সবাই এইচএসসির আগে হাইপ অনুযায়ী ভর্তি হয়ে যায় বিভিন্ন জায়গায়, ইঞ্জিনিয়ারিং ভার্সিটি বুঝে না, পরীক্ষার অবস্থা কিভাবে জানে না, কেন? হাইপে দৌড়াচ্ছে। এখন এইচএসসির পরে এক এক ভাই আমি একটা বলছি, আরেক ভাই একটা বলবে, আরেক ভাই একটা বলবে, তারা বায়াসড হয়ে যাবে, তারা যেই ভাইয়ের প্রতি বায়াসড ওইদিকে চলে যাবে। বাট খেলাটা কখন দেখবেন জানেন? খেলাটা দেখবেন এইচএসসি রেজাল্টটা যেদিন দিবে ওই দিন দেখবেন, তখন যেই ভাইয়ের কথার কারণে বায়াসড হয়েছিল ওই ভাইকে গালাগালি করতেছে। এটা আমাদের নেচার হয়ে গেছে এখন। তো আমি একদম নিরপেক্ষভাবে বলতেছি ভাই, খারাপ ভাবে নিয়েন না আমাকে, বাস্তবতা এটাই বলে। এক্সামের রেজাল্টের পর বিশাল সংখ্যক স্টুডেন্ট রাস্তা চেঞ্জ করে ফেলে। ওয়াই? আপনি নিজে পরীক্ষা দিচ্ছেন, আপনি নিজে জানেন যে আপনার পরীক্ষা কেমন হয়েছে, আপনি পাবেন কি পাবেন না, চান্স আছে কি নাই। সো কেন এখন রিস্ক নেবেন? আপনি ভালো জায়গার জন্য পড়েন না ভাই, ঢাকা ভার্সিটির সাস্ট কি খারাপ? আপনি ইঞ্জিনিয়ারিং প্রিপারেশন আছে, মানে ইঞ্জিনিয়ারিং এ পড়ার ইচ্ছা, আপনার সাস্ট খারাপ না তো? তাহলে আপনি কেন ভার্সিটি প্রিপারেশন নেবেন না? কেন আপনার হচ্ছে কি এখন এখন হচ্ছে কি আপনার কেন মানে অতি চালাকি করে ইঞ্জিনিয়ারিং নিতে হবে, পরে আপনি পরীক্ষা দিতে পারলেন না, লাভ কি? তখন তো আপনার আপনার কনফিডেন্ট লো হয়ে যাবে এইচএসসি রেজাল্টের পরে। তো ভাইয়ার কথা শুনেন প্লিজ, আপনার এ প্লাস মিস যাওয়ার বড় সড়ো চান্স আছে, আপনি ভার্সিটি প্রিপারেশন নেবেন, এটা মোদ্দা কথা। এ প্লাস মিস হওয়ার চান্স থাকলেই ভার্সিটি প্রিপারেশন নেবেন। আর এ প্লাস আসবে ভাই টেনে টুনে, আমি মেডিকেল ওকে। পিসিএম এর 2টা খারাপ হয়েছে, অনেক খারাপ হয়েছে ভার্সিটি, পিসিএম এর 3টেই ভালো হয়েছে, বাট শিওর না আমি পার্সেন্টেজ ভালো পাবো কিনা ইঞ্জিনিয়ারিং। আমি মনে হয় 2টা পেজের ভিতর আপনাকে কভার করে দিতে পারছি। এখন আমি একটু ক্লিয়ারলি বলি, এখন একটু শুনেন, আমাদের 2টা ব্যাচ ইঞ্জিনিয়ারিং, এটা হচ্ছে মেডিভার্সিটি। ভাই এটার নাম মেডিভার্সিটি কেন? এর নাম মেডিভার্সিটি কেন? আর এটা হচ্ছে ইঞ্জিনিয়ারিং কেন? দেখেন, আপনার টার্গেট যদি শুধু ঢাকা ভার্সিটি থাকে, জিএসটি থাকে, চট্টগ্রাম ভার্সিটি থাকে, মেডিকেল থাকে, এগুলো কি অনেক পড়া? না, অনেক পড়া না। তো কখনোই আপনি ইঞ্জিনিয়ারিং এ যাবেন না। আপনি আপনার যে কোনো ভার্সিটি টার্গেট, ভাই হোক সেটা সাস্ট, হোক সেটা ডিউ, কোনো সমস্যা নাই, আপনি এই জায়গায় ভর্তি হবেন। কেমিস্ট্রির জন্য, এগুলো কিন্তু কেমিস্ট্রি কোর্স, আমার কোর্স, আপনার ইচ্ছা আর কি ভর্তি হওয়া না হওয়া, সাস্ট বলেন ডিউ বলেন, কোন জায়গায়? এই জায়গায়। বুঝা গেছে? আচ্ছা ভাই, আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং, আমি বাই প্রোডাক্ট হিসেবে সাস্ট চাচ্ছি, ডিউ চাচ্ছি, জিএসটি চাচ্ছি, যে কোনো পরীক্ষা চাচ্ছি, আমার টার্গেট ইঞ্জিনিয়ারিং। আপনি বুঝেন কথাটা, টার্গেট, মেইন টার্গেট, বুঝছেন? মেইন টার্গেট আমার ইঞ্জিনিয়ারিং ভাই, আমার বুয়েট চুয়েট বুটেক্স আইওটি এমআইএসসি লাগবে, মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং।
তখন আপনার কখনো এই জায়গায় ভর্তি হওয়া লাগবে না, আপনি এই জায়গায় ভর্তি হবেন। আপনার ডিউ কেমনে হইতে হয়, আপনার সাস্ট কেমনে হইতে হয়, এটা আমার দেখার দায়িত্ব, এটা আপনার দেখার দায়িত্ব না। বুঝা গেছে কিনা? কারণ আপনার টার্গেট শুধু এইটা, মেইন টার্গেট ইঞ্জিনিয়ারিং না। আপনার টার্গেট শুধু ডিউ আর সাস্ট, কখনোই ইঞ্জিনিয়ারিং ব্যাচ না, কখনোই না। ডিউ আর সাস্টের জন্য ইঞ্জিনিয়ারিং এর এত ডিপ জিনিস জানার দরকার নাই, কনসেপ্ট এত মানে অত বেশি হচ্ছে কি আপনার লাগবে না, কঠিন কঠিন জিনিস লাগবে না। বুঝা গেছে কিনা? এগুলো অটোমেটিক হয়ে যাবে যদি ইঞ্জিনিয়ারিং মেইন টার্গেট থাকে। আর যদি মেইন টার্গেট থাকে ভাই আমার মেডিকেল আর যে কোনো ভার্সিটি, ডিউ সাস্ট সহ যে কোনো ভার্সিটি, গো ফর ব্যাচ আকাঙ্ক্ষা। ক্লিয়ার? ভাই ইঞ্জিনিয়ারিং পড়লে ভার্সিটি হবে কিনা এই ধরনের কথা বলবেন না। কেমিস্ট্রিতে আমি এটা কভার করে দিব, আপনি ইঞ্জিনিয়ারিং পড়েন, আপনার ভার্সিটি অটোমেটিক হয়ে যাবে, কোনো সমস্যা নেই, আমি আপনার কভার করে দিব। ওটার দায়িত্ব আমার, আপনার না। ঠিক আছে ভাই? আমি যদি শুধু ভার্সিটি টার্গেট নিই, আমি যদি শুধু মেডিকেল টার্গেট, এই জায়গায় মেডিকেল আর ভার্সিটি ভাই তো অনেক এই ধরনের কথাবার্তা বলা যাবে না। এটা 2025 সাল, বোর্ড প্রশ্ন দেখছেন? শিক্ষা হয়েছে নাকি এখনো শিক্ষা হয় নাই? মেডিকেলের প্রশ্ন সহজ, মেডিকেলের প্রশ্ন অনেক কঠিন, ভার্সিটির প্রশ্ন অনেক সহজ, ভার্সিটি এই ধরনের ক্লাসিফাই করা যাবে না। পড়তে হবে সলিড ভাবে। যা পড়বেন একটা চ্যাপ্টার এমন ভাবে পড়বেন, ওই চ্যাপ্টারের মেডিকেলের সব প্রশ্ন, ভার্সিটির সব প্রশ্ন, সম্ভাব্য মেডিকেলের সব প্রশ্ন, সম্ভাব্য ভার্সিটির সব প্রশ্ন আপনাকে পড়ে ফেলতে হবে। কখন কোনটা কোন জায়গায় আসবে আপনি জানেন না। ক্লিয়ারলি বলতেছি, শুনেন। জাহাঙ্গীরনগর চিনেন? জাহাঙ্গীরনগর চিনেন? ওটা কিন্তু অন্য জায়গা, বুঝছেন? ওখানে কখনো প্রেডিক্টেড মানে আপনি প্রেডিক্ট করে যাবেন ওই প্রশ্ন আসবে, সরি, দুনিয়া এত সোজা না। বুঝা গেছে? জাহাঙ্গীরনগরের প্রশ্ন কিন্তু জাহাঙ্গীরনগরের এ হয় ভার্সিটির মতো, জাহাঙ্গীরনগরের ডি হয় মেডিকেলের মতো। এগ্রিগুচ্ছ রিসেন্ট টাইমে দেখা গেছে এগ্রিগুচ্ছের কিছু প্রশ্ন কঠিন আসছে, 23-এর প্রশ্নের কথা বলতেছি, কিছু প্রশ্ন কঠিন আসছে, ভার্সিটি প্যাটার্ন দিছে। নর্মালি কি দেয়? মেডিকেল প্যাটার্ন। মানে আপনি কখনোই এখানে প্রেডিক্ট করতে পারবেন না। তাই যদি আপনি একটু চালাক হন, বুঝের হন, তাহলে একটা চ্যাপ্টার এমন ভাবে পড়বেন যাতে করে প্রত্যেকটা কনসেপ্ট হয়ে যায়, ভার্সিটির সব প্রশ্ন আপনি পারেন, মেডিকেলের সব প্রশ্ন আপনি পারেন। এইভাবে পড়তে হবে, অ্যান্ড আপনি ব্যাচ আকাঙ্ক্ষাতে ভর্তি হবেন। এতটুকু আমি বলতে পারি, কেমিস্ট্রি নিয়ে আপনাকে কখনো রিগ্রেট করতে হবে না, এটা আমি আপনাকে প্রমিস করতে পারি। আর ইঞ্জিনিয়ারিং ব্যাচ এটা প্রিমিয়াম ব্যাচ। এইবার এখান থেকে 337 জন চান্স পাইছে। বুয়েটে 33 জন ছিল, যার মধ্যে টপ 100-এ 4 জন ছিল। আমি 2 জনের নাম প্রকাশ করছি কারণ 2 জন নিজে থেকে আমাকে বলছে, বাকি 2 জনের নাম প্রকাশ করিনি কারণ বাকি 2 জন নিজে থেকে আমাকে মেসেজ দেয়নি। এই জন্য হতেই পারে, কোনো সমস্যা নেই, এটা রেগুলার হতেই পারে। তো এখানে টপ 100 থেকে 4 জন ছিল। বুঝা গেছে? অ্যান্ড খেয়াল করেন, আমি কিন্তু শুধু কেমিস্ট্রি পড়াই। আমার থেকে পড়ে চান্স পাইতে হলে আপনাকে বাকি সাবজেক্টগুলো ভালো করতে হবে। কেমিস্ট্রি ভালো না পারলেও চলবে, আপনার কেমিস্ট্রি ভালো পারার দরকার নেই, এটা আমি পারাবো। বাট আপনাকে অবশ্যই বাকি সাবজেক্টগুলো ভালো পারতে হবে, তাহলে আমার কাছে পড়বেন। কেমিস্ট্রি খারাপ থাকলে সমস্যা নেই, আমি আপনাকে ধৈরা বাইন্দা হইলেও ঠিক করাই ফেলবো। আপনি জাস্ট ক্লাসগুলো রেগুলার করলেই হবে। কেমন? আমি মনে হয় বুঝাইতে পারছি যে ইঞ্জিনিয়ারিং টার্গেট থাকলে এইখানে ইঞ্জিনিয়ারিং টার্গেট ঢাকা ভার্সিটি সাস্ট জন্য কি আলাদা কিনতে হবে? এটা শুধু এটা। আর ভাই আমার টার্গেটই শুধু ঢাকা ভার্সিটি বা টার্গেটই শুধু সাস্ট, এটা কেমন? তো এই তো আমি মনে হয় বুঝাইতে পারছি ভাই। আমার কথায় যদি কেউ কষ্ট পেয়ে থাকেন ক্ষমা প্রার্থী। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ধন্যবাদ সবাইকে।